চলো আজকে গোপু সোনার মুখ দিয়ে এই ভিডিওটা স্টার্ট করি। আমার গোপু সোনা এখন দুপুরবেলায় কি খাচ্ছে দেখো, চকলেট। বাচ্চা না, ও চকলেট খেতেই বেশি ভালোবাসে। আর জানো তো, ওর এইভাবেই চেঞ্জ হতে থাকে। কোনোদিনও আমার মন হয় চকলেট দিতে ইচ্ছে করে, আবার কখনো আমার মনে হয় যে লবঙ্গ লতিকা দিই, কখনো মনে হয় পায়েস দিই। মানে ওর নিজের মতন করেই না আমাকে ঠিক ইঙ্গিত দিয়ে দেয় যে ও কী খাবে। তো যেটা খেতে পছন্দ করে সেটাই দিই ওকে। আমার গগনবেলিয়া গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর দেখো ফুলও চলে এসছে। এটা কিন্তু এই বছরেরই লাগানো গাছ, তাও আবার 2-3 মাস আগে লাগিয়েছিলাম। তো দেখো তারই মধ্যে কত বড় হয়ে গেছে। আর এই দুপুর দিকটা এই পুকুরে এসে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে। পুকুরে কিন্তু স্নান করা যায় না, তবে এই পুকুরটাতে প্রচুর মাছ আছে। আর হাঁসগুলো চড়ে বেড়ায়, দেখতে বেশ ভালো লাগে। তোমাদেরকে একদিন দেখাবো, দাঁড়াও, যে কত হাঁস আছে এই পুকুরটাতে। মানে হাঁস আছে বলতে হাঁসগুলো চড়তে আসে। তারপরে দেখো, এটা হচ্ছে পুতুদে গাছের সুন্দর একটা ফুল। ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের বানানো, আগের উইকে হবে। তো তারপর থেকে ভিডিওটা পোস্টই করা হয়নি, এডিটও করা হয়নি। তো এটা হচ্ছে গোবর সার দেওয়া মাটি, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এলাম। বাবা না 1 বস্তা গোবর সার দেওয়া মাটি কিনেছে গাছের জন্য, মানে গাছ লাগানোর জন্য। তো আমি সেখান থেকেই নিয়ে এসেছি। আমার একটা ছোট্ট টবে গোলাপ গাছটা লাগানো ছিল, এটাকে আমি বড় একটা জায়গাতে রাখলাম, কারণ যেহেতু শীতকাল তো অনেক ফুল হবে। তারপর রজনীগন্ধা গাছও লাগিয়েছি। দেন খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি, আর দেখো জানলা দিয়ে অনেকটা রোদ আসছে। আর এখানে কিন্তু শীতের দিনে শুয়ে থাকতে বেশ মজা। শীতের দিনে এরকম রোদ থাকবে জানলার সাইডে, এটাই তো ভালো লাগে বলো। দেখো অনেকখানি রোদ এসছে। সকালে কিন্তু এদিকটায় রোদ থাকে না, তবে বিকেলবেলার দিকে মানে দুপুর দিক করে অনেক রোদ থাকে। দেখো আবার এতক্ষণে অনেক রোদ চলে এসছে। আমার মানি প্ল্যান্ট গাছগুলোও কিন্তু রোদ পাচ্ছে। তো চলো আমি ঘুমিয়ে পড়ি। আর ভালো লাগছে না, কারণ দুপুর দিকে বাড়িতে থাকলে মনে হয় একটু ঘুমাই। তো সন্ধ্যাবেলায় আবার গোপোষণাকে দেওয়া হয়েছিল লবঙ্গ লতিকা, যেটা আমি কালকেই এনেছিলাম বাজার থেকে কিনে। তো এই দেখো আমার গোপোষণা এখন খাবে, দেন ঘুমিয়ে পড়বে। আর সন্ধ্যেবেলা আমরা একটু তাড়াতাড়ি শয়ন দিয়ে দিই, আমি যদি থাকি। তা না হলে বাড়িতে যেমন পারে যা পারে করে। আর সন্ধ্যের সময় কিন্তু সব ঠাকুরের ফুল পরিষ্কার করে দিই। এটা আমার মাসি আমাকে বলে গেছে যে সন্ধ্যেবেলায় সব ঠাকুরের ফুলগুলো তুলে নিতে। তো সেই অনুযায়ী মাসির কথা শুনে সব কাজ চলছে। তো যাই হোক, টাটা সবাইকে, গুড নাইট।